अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। प्रशंसा महान रब्बुल आलमीनेर, जिनि आमादेर सुस्थ रेखेछेन, भालो रेखेछेन। साउंड क्लियर आछे किना आमाके एकटु अवगत करेन। सबकिछु ओके आछे? ओके। আমরা আজকে দেখব সারাংশ বা সারমর্ম, কারণ এখানে আপনার 5 নাম্বার বাধ্যতামূলক। তো আপনি যদি এই পড়াটা কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে 5 নাম্বার ঠেকাইতে পারবে না কেউ। এটা শুধু 5 নাম্বারের কাজ না, আপনার 5 নাম্বারের পাশাপাশি আর কি কাজ করবে, এটা আপনার ব্যাখ্যার কিছুটা সহায়তা করবে। আর কি কাজ করতে পারবে, এইটা আপনার প্রশ্ন, ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওইটার ক্ষেত্রে সহায়তা করতে পারবে। হাসনা ম্যাম, রাকিবুল ইসলাম সাহেব, ফাহিম আহমেদ সাহেব, থ্যাংক ইউ। তো আমরা প্রথমেই দেখি, কারণ আমাদের একটা উত্তর দিতে হবে, হয় সারাংশ না হয় সারমর্ম। তা আমরা পড়বই তিনটার বেশি আমরা এখানে সময় ব্যয় করব না, কারণ আমরা দেখব হয় খুতবাতুর রাসূল থেকে দিবে, না হয় মাদ্রাসাতুল বানাত থেকে দিবে, অথবা কাসিদাতুল বোরদা থেকে দিবে। এই 3 জায়গার বাইরে ওরা যাবে না, এই 3 জায়গার বাইরে যাবে না। এজন্য আমরা এই 3টা দেখব ভালোভাবে। এর মধ্যে 1 নাম্বার হইছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবাতুর রাসূল, এই খুতবাতুর রাসূল আল বিদায়াতু ওয়াল নিহায়াতু গ্রন্থকার লিখেছেন। খুতবাতুর রাসূল আল বিদায়াতু ওয়ান নিহায়াতু গ্রন্থকার ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটা লিখেছেন। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে লিখেছেন, তো এই খুতবাতুর রাসূলের মূল কথা কি, যে ফি আউয়ালি জুমাআতিন ফি মসজিদি কুবা, বনু সালিম গোত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিয়েছেন। এর আমরা সব কিছু দেখব না, আমরা সব কিছু দেখব না, আমরা অল্প কিছু দেখব। এই অল্প কিছুর মধ্যে আজকে নেটওয়ার্ক খুবই খারাপ। আমরা একটু আজকে প্রশ্নটা দেখি, কি বলেন? আমরা আজকে একটু প্রশ্নটা দেখি, তারপরে আমরা পড়ার মধ্যে আসব। খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটার আগে আমরা লিখিত পরীক্ষার প্রশ্নটা দেখি। ওকে, জয়নাব আক্তার ম্যাম, ওকে। আমরা দেখি, এইটা হচ্ছে আমাদের প্রশ্নটা, সহকারী মৌলবীর লিখিত পরীক্ষার যেই প্রশ্নটা আছে ওই প্রশ্নটা আমরা আজকে দেখব। তা আপনারা জানেন আরবি, এখানে সহকারী মৌলবী এইটার নতুন, এটার বিষয় কোড 330, বিষয় কোড 330। আগে এইটা ছিল 314, ইসলাম শিক্ষার সাথে ছিল। 18তম থেকে এইটাকে আলাদা করে দিছে। অনেকেই সিলেবাস সম্পর্কে জানে না বা প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে অনেকের ধারণা নাই। প্রথমেই আমরা দেখি, আমরা জানি কোরআন মাজিদে এইখানে 15 নাম্বার আছে। কোরআন মাজিদে কত নাম্বার? 15 নাম্বার। কি এসেছিল, যে 18তমতে কি আসছে? কোরআন মাজিদে দেখেন 18তমতে আসছে, এই যে সূরা বাকারা থেকে প্রথম কয় আয়াত আসছে? 5 আয়াত আসছে।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একদম প্রথম 5 আয়াত দেওয়া হয়েছে। অপশনাল দেওয়ার কথা ছিল 2টা থেকে একটা, কিন্তু দিছেই একটা। এখানে প্রশ্ন আসছে, ব্যাখ্যা করতে হবে। কিসের ব্যাখ্যা? যে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটার সরা লিখতে হবে। তো বাংলায় লিখলে কোনো গুণা হইতো না, তবে কেউ যদি পারে সে আরবিতে লেখো, কিন্তু ওভারঅল একটা স্মার্ট উত্তর দিতে হবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দ্বারা কি বোঝানো হয়েছে? এটি এমন একটি কিতাব যাতে লা রাইবা ফীহি, এই কোরআন মাজিদে কোনো সন্দেহ নাই, এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিদের জন্য কি স্বরূপ? হেদায়েত স্বরূপ। এরপরে বলছে হাক্কিক কালিমাতাইনি মিনাল কালিমাতিল আতালিয়া। একটাই এখানে, আরেকটা কি? মাল মুরাদু আলিফ লাম মিম। আলিফ লাম মিম দ্বারা কি বোঝানো হয়েছে? এটার আলিফ লাম মিম দ্বারা কি বোঝানো হয়েছে, এবং মুফাসসিরদের পরিভাষাটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখলাম ওইখানে হয়েছে 5 নাম্বার। অনুবাদে কত? অনুবাদে আমাদের 5 নাম্বার। এখানে হয়েছে 6, এখানে হয়েছে 4, টোটাল 15 নাম্বারের পরীক্ষা। তো কোরআন মাজিদে আমাদের আছে কয়টা সূরা? 4টা সূরা। তো আমরা 4টা থেকে আমরা 2টা মোটামুটি 2-3টা ভালোভাবে দেখব, অল্প কিছু, বেশি আয়াত দেখব না। 2 নম্বরে আমরা দেখি আমাদের হাদিসে কি আছে। হাদিসের ক্ষেত্রে এসেছে একটা হাদিস যে দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন ওয়া তুকিমুস সালাত। এই হাদিসটা এসেছে, এটা মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি মানে কি? বুখারী এবং মুসলিম ঐক্যমত পোষণ করেছেন। এই যে একটা হাদিস এসেছে, হাদিসও কঠিন আসে নাই, হাদিসেও 5 নাম্বার। যদিও 2টা হাদিস দেওয়ার কথা ছিল, দিয়েছে একটা। এখানে প্রশ্ন আসছে যে উক্ত, এখানে লেখার কথা বলছে কি? হায়াত আবি হুরায়রা রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রার জীবনীটা লেখো। এরপরে বলছে লা আযীদু আলা হাযা ওয়ালা, এই যে এটা দ্বারা উদ্দেশ্য কি? এইটা দ্বারা উদ্দেশ্য কি? আমি এটার চেয়ে বাড়াবো না, কমাবো না, অতিরঞ্জিত কোনো কিছুই করব না, এটা দ্বারা কি উদ্দেশ্য? এরপরে তাহাকিক, এইখানে হয়েছে 4। তাহলে ওখানে আমরা তাহাকিকে 4 দেখেছি, এখানেও 4। টোটাল আমাদের 8 নাম্বার কি তাহাকিকের মধ্যে আছে। এই তাহাকিক দিতে আমরা জানি 7টা বিষয় লাগে। কারো যদি 4-5টা হয় তাহলেও সে নাম্বার পাবে, নাম্বার পাবে। দ্বিতীয়ত দেখলাম হাদিস। এবার আমরা দেখি আমাদের এখানে প্রশ্ন এসেছে আরবি সাহিত্য থেকে। আমান ইউতিল্লাহ রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। এখানে তাহলে আমরা দেখলাম এই যে লুগাতুল আরাবিয়া থেকে আমাদের খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই যে অনুবাদটুকু এসেছে, খুতবাতুর রাসূল থেকেই তো না? তাহলে খুতবাতুর রাসূল থেকে আমাদের যে অনুবাদ এসেছে, ওই অনুবাদটা আমাদের দেখা হয়েছে। তো এখান থেকে আমাদের আরেকটা জায়গা, খুতবাতুর রাসূল থেকে, এটা একটা কমন বিষয়। এর পাশাপাশি আমরা দেখলাম ইসনা হায়াতিক আলী আহমদ আমিন, ওইটাও গুরুত্বপূর্ণ আছে, বাট খুতবাতুর রাসূল থেকে এবার চলে এসেছে। তো আমরা আশাবাদী এইবার না আসার সম্ভাবনা, মানে 19টাতে না আসার সম্ভাবনা আছে। এখনো ঠিক এইভাবেই আসবে, এভাবেই দিবে, অথবা কিছুটা পরিবর্তন করতে পারে, যে 2টাও দিতে পারে। যদি না তাই আমাকে একটার অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। এখানে আমাদের একটা কবিতা, এই যে কবিতার লাইন দেওয়া হয়েছে, লাউলাল হাওয়া লাম তরিক দিমান দামান আলা জালালিন
আলা আরিকতা লিযিকরিল বানি ওয়াল আলামি, এই যে কবিতার লাইন দেওয়া হয়েছে আমাদের কাসিদাতুল বোরদা থেকে। কোথা থেকে? কাসিদাতুল বোরদা থেকে। এই কাসিদাতুল বোরদাই মূলত আমরা আজকে সারমর্মটা দেখব। এখানে কি ব্যাখ্যা চাওয়া হয়েছে কাসিদাতুল বোরদা থেকে। যখন মূল কথা আমাদের জানা থাকবে তখন বানিয়ে সুরে অনেক কিছু লেখে আসা যাবে। এই লেখে আসাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লেখে আসাটা গুরুত্বপূর্ণ। এরপরে এখানে আমাদের ছোট প্রশ্ন দুইটা দেওয়া হয়েছিল। ছোট প্রশ্ন দুইটা দেওয়া হয়েছে এখানে। একটু বন্ধ করতে হবে। ছোট প্রশ্ন আমাদের দুইটা দেওয়া হয়েছিল। একটু ওপেন হচ্ছে। এবং খোলাসা দিছে কি খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, যেটা আমরা দেখাচ্ছিলাম। তো খুতবাতুর রাসূল যেহেতু চলে এসেছে, এইবার আমরা আরেকটা দেখব। কোনটা? কাসিদাতুল বোরদা এবং মাদ্রাসাতুল বানাত। আমরা দুইটা দেখব। এই দুইটার যেই কোনো একটা পরীক্ষায় আসবেই, এইটা 100%। দুইটার যেই কোনো একটা পরীক্ষায় আসবে, এইটা নিশ্চিত। কতজনকে ভাইভাতে পাস করাতে পারে? 1000 খানিক পাস করাবে। এই 40-50 জন আপনার একটু বাদ যেতে পারে, বাকি সবাইকেই মূলত পাস করাই দিব। আচ্ছা, ওই যে বললাম, তাহলে আমাদের এখানে আমরা দেখলাম কি কি আছে। এখানে আছে মাকামা দেওয়া হয়েছিল প্রশ্নের মধ্যে, এবং হাফেজ ইব্রাহিম ওনার বিষয়টা উল্লেখ করা হয়েছে। এই দুইটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছিল। তো আমরা দেখলাম এই যে ছোট প্রশ্ন দুইটা দেওয়া হয়েছিল, দেওয়ার কথা ছিল 60টা, দিয়েছে দুইটা। এই দুইটাতে আমাদের 10 নাম্বার। আমাদের খোলাসা আছে, এই খোলাসাতে 5 নাম্বার। জিয়ারত কক্সবাজার, এই কক্সবাজার ভ্রমণ এখানে আছে কত? এখানেও আছে 5 নাম্বার। তাহলে আমাদের এখানে 5, এখানে 10, 15, 15 আর 5 20, 20 আর 5 25 নাম্বার আছে। এবং আমাদের অনুবাদে আছে 5, তাহলে টোটাল 30 নাম্বার। তাহলে অনুবাদে আমাদের কত? অনুবাদে 5, ব্যাখ্যায় 5, ছোট প্রশ্নে 10, এবং আমাদের খোলাসাতে 5, হেওয়ার এখানে 5। তাহলে কত হইল? 20, 30 নাম্বারে আমাদের এখানে এই 30 নাম্বার। 30 নাম্বারের মধ্যে আমাদের খোলাসাতে যেটা পড়তে ধরছিলাম ওইটা চলে আসছে। ওইটা আমরা একটু এই জন্য দেখব যাতে আমাদের ছোট প্রশ্নগুলা যদি আসে এই জায়গায়, যে খুতবাতুর রাসূলের মূল কথা সারমর্ম যদি কিছু আসে, যাতে আমরা সেই জায়গায় দিতে পারি। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের এখানে আরবি দ্বিতীয় পত্রে কি আছে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসছিল মা মাল ফাইলু মুদারে।
ফেলে মোজারা আসছে, একটা প্রশ্ন আসছে 5 এবং এখানে ফাইল আছে, ফাইল উল্লেখ করছে, ফাইলেও 5 নাম্বার। তাহলে দুইটা সহজ প্রশ্ন কিন্তু চলে আসছে, মোজারাও আসছে, ফাইলও আসছে এবং এখানে এই বাক্য শুদ্ধি আসছে। বাক্য শুদ্ধির পরে আমাদের তারকিব আসছে, একটা একদম সহজ একটা তারকিব আসছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এবং বাংলা থেকে আরবি করতে হবে এবং একটা আরিদাতুন দরখাস্ত লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে। এবার আমরা আমাদের মূল কাজে চলে যাই, সেইটা হইল আমাদের সারমর্মতে আমরা যাচ্ছি। সারমর্মতে আমরা দেখি তাহলে খুতবাতুর রাসূল এইটা আমরা পড়বো, বাট এইটা পড়ার ক্ষেত্রে স্বাভাবিকতা অর্জন মানে খুব সিরিয়াস হব না, কিন্তু আমাদের পরীক্ষার জন্য যেইটা গুরুত্বপূর্ণ সেইটা হইল কাসিদাতুল বুরদা। এইবারের জন্য এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, কাসিদাতুল বুরদা। এই একটা, এটার পাশাপাশি আমাদের আছে মাদ্রাসাতুল বানাত। কাসিদাতুল বুরদা এবং মাদ্রাসাতুল বানাত থেকে আমাদের পরীক্ষায় আসবেই। কাসিদাতুল বুরদা, মাদ্রাসাতুল বানাত, এই দুইটা যদি কেউ পড়ে সেই ক্ষেত্রে সে মিনিমাম 5 নাম্বার পাবে। কত নাম্বার? মিনিমাম 5 নাম্বার পাবে, কাসিদাতুল বুরদা এবং মাদ্রাসাতুল বানাত। কাসিদাতুল বুরদা থেকে কি আছে? মাদ্রাসাতুল বানাত, উক্তুব বিল আরাবিয়াতি খুলাসাতুল কাসিদাত মাদ্রাসাতুল বানাত বিবুর সাঈদ। একটু সমস্যা করতেছে। মাদ্রাসাতুল বানাত আনশাদা শাইর হাফিজ ইব্রাহিম হাযিহিল কাসিদাতু ফি হাফলাতিন উকিমাত ফি মাদ্রাসাতিল বানাত বিবুর সাঈদ আজহারা ফি হাযিহিল কাসিদা হুব্বাহু শাদীদা ইলা ওয়াতানিহি মিসর ফাখুলাসাতু হাযিহিল কাসিদাতু ফিমা ইয়ালি। যে মাদ্রাসাতুল বানাত, এখানে কবি তার এই কাসিদার মধ্যে তার দেশপ্রেম, তার মিশরের প্রতি সেই ভালোবাসা, সেই উদ্বেগ, সেই আবেগের বিষয়টাকে উল্লেখ করেছেন। এইটা আমাদের মোটামুটি অনেকটুকু আছে। এখানে আল মুহাব্বাতুলিল ওয়াতান, মুহাব্বাতুলিল ওয়াতান, জরুরতুল ইলম ওয়াল আখলাক, এলেম এবং আখলাকের জরুরত, গুরুত্বটা কি, ওই বিষয়টা আনছে। আমরা কিন্তু পড়েছিলাম যে লিআন্নান নাস ইয়াকুনু হাজ্জুহুল মাল ওয়াল ইলম ওয়া মাকারিমুল আখলাক। আমরা ছোট প্রশ্ন পড়েছিলাম জরুরতুল ইলম ওয়াল আখলাক, আসারুল উম্মি ফি ইদাদিশ শাব, জরুরতুত তাওয়াসসুতি ফি শুউনিন নিসা। আমরা কিন্তু ছোট প্রশ্ন পড়েছিলাম। এইটা পড়লে আমাদের লাভ ছোট প্রশ্ন প্লাস সারমর্ম, ছোট প্রশ্ন প্লাস সারমর্ম, দুইটা জিনিসের লাভ হবে। এইটা পড়লে ছোট প্রশ্নের কাজে হবে, সারমর্মের কাজে হবে, এবং কখনো কখনো এটা ব্যাখ্যার কাজ দিবে। এই জন্য এটা আমাদের পড়তে হবে। আর কি পড়বো আমরা? কাসিদাতুল বুরদা লিল বুসরি। কাসিদাতুল বুরদা লিল বুসরি লিখেছেন শরফুদ্দিন বুসরি। বাইয়ানা শাইরু ফিহা ইবাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যুহদাহু ওয়া খালাকাহু ওয়া ইলমুহু ওয়া কারামুহু ওয়া সিয়াদাতাহু ওয়া গায়রাহা মিন আওসাফিহিস সামিয়া ফা বায়ানু খুলাসাতিহা ফিমা ইয়ালি। এখানে এই খোলাসার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাসূলের ইবাদত, সাধনা,
চরিত্র জ্ঞান, বদান্যতা, নেতৃত্ব সহ বিভিন্ন গুণাবলী। এই কবিতার সারমর্ম কি? আল খুলাসা মাদাহ শাইরুল আল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশি'রিহি, যে এই কবিতার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, নাহনু নাদঈ ইত্তিবাআহু ওয়ালা নুসাদ্দিকু ইদ্দিআআনা বিল আমাল। তিনি উল্লেখ করেছেন যে আমরা তার অনুসরণ করার দাবি করি অথচ কাজকর্মে তা বাস্তবায়ন করি না। ফাইন্নাহু আলাইহিস সালাম কানা ইস্তাগিলু বিল ইবাদাতি লাইলান তাওয়িলান ওয়া নাহনু নাস্তাগিলু বিন নাম ওয়াল আমিকি কুসালা। আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন, আর আমরা কি করি? আমরা ঘুমের মধ্যে জড়িয়ে যাই। তাহলে রাসূলের কথা বলি যে আমরা রাসূলের অনুসরণ করি, কিন্তু আমরা বাস্তবে রাসূলের কি করি না? অনুসরণ করি না। এখানে অনেকটা কাটাই দেওয়া হয়েছে, আপনি চাইলে এই লাইনটা বাদ দিতে পারেন, ওয়াকানা দাইয়ান ইলাল্লাহ ফামান তামাসসাকা বিহি তামাসসাকা বিল উরওয়াতিল উসকা। পাশাপাশি এখানে আরও কয়েক লাইন আমরা বাদ দিয়ে দিব, যেটা আমাদের কয়েক লাইন না পড়লে অসুবিধা নেই। আমরা সহজ এবং সংক্ষেপে এইটা আমরা মুখস্থ করব। তাহলে আমরা দুইটা জিনিস মুখস্থ করব, এক কাসিদাতুল বুরদা এবং দুই মাদ্রাসাতুল বানাত। কয়টা জিনিস? দুইটা জিনিস। এটাতে মিনিমাম 5 নাম্বার থাকবেই। কাসিদাতুল বুরদা, মাদ্রাসাতুল বানাত। হাসনা আক্তার ম্যাম, কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আমরা দুইটা মুখস্থ করব, মাদ্রাসাতুল বানাত এবং কাসিদাতুল বুরদা। এই দুইটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই। তাহলে সহকারী মৌলবীর জন্য দুইটা, একটা হইছে খুলাসাতুল কাসিদাত মাদ্রাসাতুল বানাত বিবুর সাঈদ, আরেকটা কি? আরেকটা আমরা দেখব যে উক্তুব বিল আরাবিয়াতি খুলাসাতু কাসিদাতুল বুরদা লিল বুসরি। এই দুইটার একটা পরীক্ষায় দেখবেন চলে এসেছে। চলে এসেছে বলতে পরীক্ষা যখন হবে তখন এই দুইটা আসবে, এজন্য আমরা এই দুইটা পড়ব। পাশাপাশি আমরা কি পড়তে পারি? আমরা সূরা বাকারাটা একটু দেখব। সূরা বাকারা, এইখানে আপনাদের দেওয়া আছে, এইটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে, পরীক্ষায় চলে এসেছে। এইটা আমরা আর দেখব না। আমরা এবার দ্বিতীয় 2 নম্বরে যাই। এখানে কি আছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এটা কিন্তু 17তেও আসছে, 13তেও আসছে। গুরুত্বপূর্ণ একটা আয়াত, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তা আমরা যখন লিখব অবশ্যই আমরা উৎস লিখতেই হবে, উৎস লিখব। যে আলোচ্য আয়াতসমূহ পবিত্র কোরআনের সূরা আল বাকারা থেকে এসেছে। আলোচ্য আয়াতসমূহ অবিশ্বাসীদের ঈমান গ্রহণে হটকারিতা ও সর্বোপরি তাদের দুরাচারের তীব্র সমালোচনা করা হয়েছে। আমরা যখন এটা লিখব অবশ্যই এটার উৎস লিখব, উৎস লিখব এবং এটার প্রসঙ্গও লিখব, উৎস এবং প্রসঙ্গ। পাশাপাশি আমরা এটার সরল অনুবাদের দিকে যাব এবং এখানে কিন্তু আপনাদের সুবিধার্থে শাব্দিক অনুবাদগুলো দেওয়া আছে। আপনি শাব্দিক অনুবাদ সহ পড়লে পড়াটা বেশি স্থায়ী হবে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান কথা হলো সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদের সতর্ক করেন আর না করেন, লা ইউমিনুন, তারা কি করবে না? তারা ঈমান আনবে না। তাহলে তাদের জন্য এটা সমান, সতর্ক করলেই কি আর না করলেই কি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের অন্তরে, তাদের কানে মোহর মেরে দিয়েছেন
তাদের চক্ষুর উপর আবরণ দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে অনেক কঠিন শাস্তি। আমিনান নাস, মানুষের মধ্যে থেকে কিছু লোক আছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। ওমা হুম বিমুমিনিন, তারা কি নয়? তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। এরপরে এখানে আমরা দেখেন পরীক্ষা এসেছিল খতাম আল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে। খতাম আল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা তাদের গোলামির কারণে অন্তরে মোহর মেরে দিয়েছেন। এখানে বিস্তারিত প্রশ্নের জবাব দেওয়া আছে। তাদের অন্তরে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে যার কারণে তাদের নিকট কুফরি ও অপরাধের কাজগুলোই ভালো লাগে। এরা ঈমান ও সৎ কাজগুলো অপছন্দ, খারাপ মনে করে। আর এরূপ অবস্থা সৃষ্টির কারণে তাদের গোমরাহির নিমজ্জিত হওয়া, বাপ দাদার ধর্মের অন্ধ অনুকরণ, সত্যকে উপলব্ধির ব্যাপারে অমনোযোগী হওয়া, সত্য অনুসন্ধানে বিরত থাকা, এই কাজগুলো আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কাদের কাছে পাই? আমরা ওই যে এক বাতিল দল আছে যারা দেশপ্রেমের নাম দিয়ে দেশে সাদাবাজি, গুন্ডাবাজি, লুটপাট রাজনীতি শুরু করে। তাহলে এরা দৃশ্যমান বিষয়গুলোও দেখে না, এরা সত্যগুলোও উপলব্ধি করে না। যদি এটা ইসলামের সম্পর্কে বলা হয়েছে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এরা সেই মানুষ, এরা সেই মানুষ। এবং তারই ধারাবাহিকতায় সেলসালায়া এরাও মোটামুটি একই অন্তর্ভুক্ত হয়ে এদের গন্তব্যে পৌঁছে যাবে। নাস্তিকতার বিষয়গুলোকে তারা বেশি হাইলাইট করে, ইসলাম ও ইসলামী আদর্শকে থেকে তারা দূরে সরে যায়। ইন্নাল্লাযিনা কাফারু, কাফারু দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এখানে কাফের দ্বারা আবু জাহল, আবু লাহাব এবং তাদের অনুসারী মক্কার কাফেরদের বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাযিনা কাফারু দ্বারা আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শায়বা ও তাদের ন্যায় কাফেরদের উদ্দেশ্য করা হয়েছে, কেননা তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। আবুল আলিয়া রাহমাহুল্লাহ বলেন, ফরিখা যুদ্ধে মদিনা আক্রমণকারী মুশরিক বাহিনীর অধিনায়কগণকে উদ্দেশ্য করা হয়েছে। আহহাক রাহমাহুল্লাহ বলেন, আবু জাহল এবং তার ঘরের 5 জনকে উদ্দেশ্য করা হয়েছে। ইবনে সাইব রাহমাহুল্লাহ বলেন, হুয়াই ইবনে আখতাব সহ ইহুদিদের একটি দলকে উদ্দেশ্য করা হয়েছে। কারো কারো মতে আরবদের সব মুশরিকদের উদ্দেশ্য করা হয়েছে। এরপরে বলতেছে আনজারতাহুম দ্বারা কে, আনজারতাহুমকে কয়ভাবে পড়া যাবে এবং কি কি? আপনাদের আরো প্রশ্ন কি আছে? সামিয়াকে 1 বচন এবং আবসারকে বহু বচনে নেওয়ার কারণ কি? আমিনান নাসি মান ইয়াকুল, এটার শানে নজুল বর্ণনা করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, উল্লেখিত আয়াত আব্দুল্লাহ ইবনে উবাই ও মাতাব ইবনে কুশাইর প্রমুখ মুনাফিকদের চরিত্র বর্ণনা করে অবতীর্ণ হয়েছে। তারা মুসলমানদের সাথে মিলিত হলে ঈমানের কথা ঘোষণা করত, আর কাফেরদের সাথে মিলিত হলে কুফরির কথা ঘোষণা করত। এরপরে আমাদের কয়েকটা এখানে তাহাকিকও দেওয়া আছে, দেখেন তাহাকিকগুলা, যে কাফারু কুনসিগা এবং আনজারতাহুম লা ইউমিনুন, খতামা, ইয়াকুল, কয়েকটা দেওয়া আছে, আমরা এগুলা দেখব। হাসনা আক্তার ম্যাম, কথা বুঝতে পারছেন? একদম বিস্তারিত আপনাদের জন্য শাব্দিক অনুবাদ সহ উল্লেখ করা আছে। আমাদের 11 এবং 13 নম্বর আয়াত দেখবেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাহলে আমরা প্রাথমিকভাবে উৎস, প্রসঙ্গ, সরল অনুবাদ সহ আমরা উল্লেখ করব, সরল অনুবাদ সহ আমরা উল্লেখ করব। তাহলে মোটামুটি এইখানে আমরা চেষ্টা করব কিছু আয়াত পড়তে, মিনিমাম। পঞ্চাশ আয়াতের মধ্যে যতগুলা গুরুত্বপূর্ণ আয়াত আছে,
50 আয়াতের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ আয়াত আছে আমরা চেষ্টা করব আজকের মাধ্যমে এই যে আজকের পড়া এতটুকুই থাকবে, আমরা এই জায়গাটা ক্লিয়ার করব। কোনটা? আমরা মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা, এই দুইটার সারমর্ম, পাশাপাশি কোরআন মাজিদের সূরা বাকারার 1 থেকে 50 আয়াতের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো দেওয়া হয়েছে এগুলার শাব্দিক অনুবাদ, এগুলার সংশ্লিষ্ট প্রশ্ন এবং তাহকিকগুলো আমরা একটু দেখে নিব। ঠিক আছে? হাসনা আক্তার ম্যাম, কথা বুঝতে পারছেন? আমাদের পড়াগুলো কি কি? আমরা দুইটা সারমর্ম এবং সূরা বাকারার 50 আয়াত পর্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। ওকে? এবং লিখিত পরীক্ষা আগের মতোই থাকবে, পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং ওই জায়গা আমাদের ওইটার মতোই থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।